আসসালামু আলাইকুম গাইস, পারভিন ডেইলি লাইফ চ্যানেলে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। তো গাইস, 2 দিন ধরে তো ভিডিও দিতে পারি নাই, শরীরটা অনেক খারাপ ছিল, তার জন্য সরি। তো দেখো, চলে আসলাম রান্না বান্নার একটা ভিডিও নিয়ে। আজকে সিসিঙ্গে ভাজি করব ডিম দিয়ে দুপুরের জন্য। আর হচ্ছে এটা চিকেন ভুনা করবো। অল্প একটু চিকেন নিয়েছি, চিকেনটা ভুনা করবো। তো এই তো চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি তো সকালবেলা এটার ভিতরে ডিম ভেজে নিয়েছিলাম, এটার ভিতরে কিছু তেল আছে, এর ভিতরে আরও কিছু তেল দিয়ে দিচ্ছি ভাজিটা করে নেওয়ার জন্য। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে তো খেতে অনেক ভালো লাগে, তো ডিম দিয়েই ভাজি করবো। তো পেস্টটা ভেজে নিয়েছি, এখন আমি এখানে ডিমটা ভেঙে দিয়ে দেবো। তো আমি এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি, ডিমটা ভালো করে ভেঙে নেব। ডিমটা একটু ফেটে দিচ্ছি। তো আমি একটা ডিম দিয়েছি, তোমরা চাইলে 2টাও দিতে পারো। আমার ঘরে তেমন একটা অ্যাভেলেবেল ডিম নাই, তার জন্য আমি একটাই দিয়েছি। ডিমটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো লবণ আর একটু হলুদের গুঁড়ো। তো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়ো। তো এখন আমি যে সিসিঙ্গাটা কুচিয়ে রাখছিলাম ওইটা এখানে দিয়ে দেবো। দেখো, ওই যে সবগুলো সিসিঙ্গা আমি দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে ছেড়ে দেবো। এখন দেখা যায় অনেক, কিন্তু কমে অল্প একটু হয়ে যাবে। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এইটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো হোক, দেখি সিসিঙ্গাগুলো কি অবস্থা। দেখো, একবার কড়াই ভর্তি ছিল সিসিঙ্গাগুলো, দেখো এখন কমে একটুখানি হয়ে গেছে। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি খেতে তো অনেক ভালো লাগে, আর আমার ছেলের তো অনেক পছন্দ। হৃদয়ের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটাও অনেক পছন্দ করে। দেখো নিচে পানি বের হয়েছে কতটা। তো এই পানিটা দিয়ে আমার চিচিঙ্গাটা সেদ্ধ হবে আর ভাজিটাও হয়ে যাবে। থাক, এখন আর ঢাকনা দিয়ে ডেকে দেবো না, এভাবেই থাক, হোক ভাজিটা। তো এই তো আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দেবো। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এতে আমি ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়েছি। তাই হোক আমার ভাজিটা, আর 2 মিনিটের মধ্যে হইলেই ভাজিটা হয়ে যাবে। তো দেখো, এই তো আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এখন মুরগির মাংসের তরকারিটা বসাই দেবো। প্যান বসিয়ে দিয়েছি, অল্প মাংস তো, তা আমি আজকে প্যানের ভিতরে রান্না করবো। তো দিয়ে দিচ্ছি তেল। মুরগির মাংসগুলো ভেজে পরে রান্না করবো। তো ভাজার জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। মাখিয়ে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো মাংস দিয়ে দেবো। সবগুলো মাংস দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলো এই পাশে দিয়ে দেবো, মাংসের সাথে আলুগুলো ভেজে নেব। এই তো আমি মাংস আর আলুটা ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজবো। এই তো মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি প্যাকেটের ভিতরে, ভাজবো না। তো এই তো আলু আর মাংসগুলো আমি উঠিয়ে নিয়েছি ভেজে। এখন দিয়ে দেবো মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টুকরো শাল, 3টা এলাচ, 2টা লবঙ্গ, একটা তেজপাতা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। তো মশলাটা তো আমি একটু তেলের ভিতরে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি বাটা পেঁয়াজও অ্যাড করবো, তার জন্য আমি পেঁয়াজ কুচিটা কম দিয়েছি। তো পেস্টটা একটু তেলের সাথে ভালো করে ভেজে নিই। তো এইতে আমি পেস্টটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি।
এখন আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটা আমি অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুনটাও আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এতে আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। তো আদা রসুনটা তো আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো। মশলাগুলো দিয়ে আমি ভালো করে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইটা আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এখানে তো এই মুরগির পাগুলো ভাজি নেই, এগুলো দিয়ে কষাই নেব। কলিজা, মুরগির পা, গিলাই, মাথা এগুলো দিয়ে কষাই নেব। এগুলো দিয়ে দিচ্ছে এই পর্যায়ে। তো হোক কষানোটা। তো দেখো পাগুলো তো আমি কিছুটা সময় কষিয়ে নিয়েছি। এখন এই ভেজে রাখা মুরগির মাংসের আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু আর মুরগির মাংসগুলো তো ভাজা আছে, তার জন্য বেশি সময় কষানো লাগবে না। কিছুটা সময় কষাই আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দেবো। দেখো আমি মাংসটা তো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়েছি। তো হোক মুরগির মাংসটা। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখি তরকারিটা কী অবস্থা। এই তো দেখো তরকারিটা তো হয়ে গেছে প্রায়। এখন আমি একটু টালার জিরার গুঁড়ো অ্যাড করে দেবো। আমি জিরা টেলে গুঁড়ো করে নিছি। তো এইখান থেকে আমি কিছু টালার জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব, দিয়ে তরকারিটা উঠাই নেব। আর বেশি সময় জাল করব না, কারণ ঝোলটা একবারে টেনে গেছে। এতটুকু ঝোল থাক। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু জাল পাইলে তারপর চুলাটা অফ করে দেব। তাই তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা উঠাই নিচ্ছি। এই যে এতটুকু ঝোল থাক। তো গাইস রান্নাটা তো করে নিয়েছি। তা দেখো আমার তরকারি ফাইনাল লুক। তাই দেখো আমার তরকারি ফাইনাল লুক। এতে হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস, তো এই হচ্ছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।